বসন্তের মাতাল হাওয়া তখন সবেমাত্র উঁকি দিতে শুরু করেছে প্রকৃতিতে। জানলার পাশে বসে এক মনে বই পড়ছিল অবনী। হঠাৎ করেই ঘরের পর্দাগুলো অদ্ভুত এক চঞ্চলতায় দুলতে শুরু করল। সেই সঙ্গে ঘরে প্রবেশ করল এক অদ্ভুত চেনা অথচ অচেনা সুবাস, মাধবীলতা আর শিউলির এক মায়াবী মিশ্রণ। অবনী চোখ বন্ধ করে বুক ভরে শ্বাস নিল, ফিসফিস করে নিজের অজান্তেই গেয়ে উঠল, বসন্ত মুখর আজি দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। ঠিক তখনই ঘরের এক কোণে যেন একটা মৃদু হাসির শব্দ শোনা গেল। অবনী চোখ মেলে তাকাল, কিন্তু কেউ কোথাও নেই। শুধু এক ঝলক ফুরফুরে বাতাস তার চুলগুলো ছুঁয়ে গালে আলতো আদর বুলিয়ে ঘর জুড়ে নাচতে নাচতে বেরিয়ে গেল। অবনী হাসল। সে জানত এটা কোনো সাধারণ বাতাস নয়, এই দক্ষিণ হাওয়া তার চিরকালের প্রেমিক, এক অদ্ভুত প্রেমের শুরু। ছোটবেলা থেকেই অবনী একটু অন্যরকম। যখন তার বয়সী মেয়েরা গল্প, উপন্যাস বা রক্তমাংসের মানুষের প্রেমে পড়ে, অবনী তখন প্রেম করত প্রকৃতির সাথে। আর তার সবচেয়ে বড় দুর্বলতা ছিল এই দক্ষিণ হাওয়া। প্রতি বছর ফাল্গুনের শুরুতে যখন শীতের জড়তা ভেঙে এই হাওয়া আসত, অবনীর মনে হতো দূর দেশ থেকে তার কোনো পরম প্রিয়তম ফিরে এসেছে। সে যখন বারান্দায় দাঁড়াত, হাওয়া এসে তার কানের দুল দুটো দুলিয়ে দিয়ে যেত, যেন কানে কানে কোনো গোপন কথা বলছে। অবনী যখন লিখত, হাওয়া এসে তার খাতার পাতাগুলো উল্টাত, যেন অধীর আগ্রহে তার মনের কথাগুলো পড়ে নিচ্ছে। লোকেরা ভাবত অবনী একা, কিন্তু অবনী জানত সে কখনো একা নয়। তার প্রেমিক অদৃশ্য, কিন্তু তার স্পর্শ পৃথিবীর যে কোনো স্পর্শের চেয়ে সত্য, অনেক বেশি পবিত্র। সেই মায়াবী বিকেল। সেদিন বিকেলে আকাশটা মেঘলা ছিল না, তবে একটা মায়াবী আলোয় চারপাশটা ভরে ছিল। অবনী ছাদের রেলিং ধরে দাঁড়িয়েছিল। হঠাৎ চারিদিক শান্ত হয়ে গেল। গাছের পাতারা নড়াচড়া বন্ধ করে দিল, যেন সবাই কোনো এক রাজপুত্রের আগমনের অপেক্ষায় উন্মুখ। পরক্ষণে দূর দিগন্ত থেকে এক তীব্র ব্যাকুল বেগে ছুটে এলো দক্ষিণ হাওয়া। এবার আর সে মৃদু নয়, এবার সে ভীষণ রকম উথাল পাথাল। অবনীকে এক নিমেষে জড়িয়ে ধরল সেই অদৃশ্য আলিঙ্গন। অবনীর খোলা চুলগুলো বাতাসে উড়তে লাগল, তার শাড়ির আঁচল আকাশে ডানা মেলল। অবনী চোখ বন্ধ করল। সে স্পষ্ট অনুভব করতে পারছিল কেউ একজন তাকে খুব শক্ত করে বুকে টেনে নিয়েছে। বাতাসে ভাসছিল এক গভীর ভালোবাসার সুর, যা কেবল অবনীর হৃদয়ই শুনতে পাচ্ছিল। হাওয়া যেন তাকে বলছিল, আমি প্রতিবার ফিরে আসি শুধু তোমার জন্য। তুমিহীন এই পৃথিবী আমার কাছেও বড় শূন্য। এক অনন্ত অনুভূতি। সন্ধ্যা নেমে এলো, হাওয়ার বেগ কিছুটা কমে এলো, কিন্তু তার রেশ রয়ে গেল অবনীর সারা শরীরে, তার মনে। অবনী বুঝল এই প্রেমের কোনো শেষ নেই। মানুষ বদলে যায়, সমাজ বদলে যায়, কিন্তু এই দক্ষিণ হাওয়া কোনোদিন তাকে ছেড়ে যাবে না। সে আবার গুনগুন করে উঠল, দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। সে যে আমায় ছোঁই লুকিয়ে, খুব দামি। বসন্তের এই ব্যাকুল দিনে আমায় সে যে নিয়েছে চিনে। জানলা দিয়ে আবার এক চিলতে বাতাস এসে অবনীর ঠোঁট ছুঁয়ে গেল। অবনী মৃদু হেসে আলোটা নিভিয়ে দিল। অদৃশ্য প্রেমিকের স্পর্শে তার রাতগুলো এভাবেই কেটে যায়, অনন্ত এক ভালোবাসার চাদরে মুড়ি দিয়ে। সেই মায়াবী বিকেলের পর অবনীর জীবনে দক্ষিণ হাওয়া যেন আরও বেশি জীবন্ত হয়ে উঠল। এখন আর সে শুধু বসন্তের অতিথি নয়, অবনীর প্রতি মুহূর্তের সঙ্গী। দিনগুলো কাটছিল এক অদ্ভুত ঘোরের মধ্যে। একদিন গভীর রাতে অবনীর হঠাৎ ঘুম ভেঙে গেল। চারপাশ নিঝুম,
শুধু জানলার বাইরে একটা পাতলা চাঁদের আলো। ঠিক তখনই ঘরের ভারী পর্দাটা আলতো করে সরে গেল। কোনো শব্দ নেই, শুধু এক অদ্ভুত শীতল সুগন্ধি স্পর্শ অবনীর কপালে এসে ঠেকল, যেন কেউ খুব যত্নে তার ঘুমন্ত চোখে মুখে ভালোবাসার চুমু এঁকে দিচ্ছে। অবনী বিছানায় উঠে বসল। সে ঘরের মধ্যে এক অদ্ভুত উপস্থিতি টের পাচ্ছিল। সে ফিসফিস করে বলল, তুমি এসেছ? উত্তর এলো না, কিন্তু ঘরের এক কোণে রাখা শুকনো রজনীগন্ধার ডালটা হঠাৎ করেই কেঁপে উঠল, আর সারা ঘর ভরে গেল তাজা ফুলের গন্ধে। অবনী বুঝল তার প্রেমিক অবয়বহীন হলেও তার অনুভূতি কতটা তীব্র। মেঠো পথের সেই দেখা। শহরের কোলাহল থেকে দূরে একদিন অবনী গিয়েছিল তার গ্রামের বাড়িতে। সেখানে আদিগন্ত বিস্তৃত সর্ষে ক্ষেত আর খোলা আকাশ। পড়ন্ত বিকেলে অবনী যখন সেই মেঠো পথ ধরে হাঁটছিল, তখন দূর থেকে একটা চঞ্চল ধুলোর ঝড় যেন তাঁকে লক্ষ্য করেই এগিয়ে আসতে লাগল। কিন্তু অবনী ভয় পেল না। সে দু হাত বাড়িয়ে দিল। পরমুহূর্তেই সেই দক্ষিণী হাওয়া তাকে ঘিরে এক মায়াবী বৃত্ত তৈরি করল। সর্ষে ফুলের হলুদ রেণুগুলো উড়ে এসে অবনীর চুলে কপালে লিপটে গেল। হাওয়া যেন তাকে আজ নতুন এক গয়নায় সাজিয়ে দিল। বাতাসের শনশন শব্দে অবনী পরিষ্কার শুনতে পেল এক ব্যাকুল আহ্বান। শহরের ইটের খাঁচায় বড্ড দমবন্ধ লাগে। অবনী বিছানায় উঠে বসল। সে ঘরের মধ্যে এক অদ্ভুত উপস্থিতি টের পাচ্ছিল। সে ফিসফিস করে বলল, তুমি এসেছ? উত্তর এলো না, কিন্তু ঘরের এক কোণে রাখা শুকনো রজনীগন্ধার ডালটা হঠাৎ করেই কেঁপে উঠল, আর সারা ঘর ভরে গেল তাজা ফুলের গন্ধে। অবনী বুঝল তার প্রেমিক অবয়বহীন হলেও তার অনুভূতি কতটা তীব্র। মেঠো পথের সেই দেখা। শহরের কোলাহল থেকে দূরে একদিন অবনী গিয়েছিল তার গ্রামের বাড়িতে। সেখানে আদিগন্ত বিস্তৃত সর্ষে ক্ষেত আর খোলা আকাশ। পড়ন্ত বিকেলে অবনী যখন সেই মেঠো পথ ধরে হাঁটছিল, তখন দূর থেকে একটা চঞ্চল ধুলোর ঝড় যেন তাকে লক্ষ্য করেই এগিয়ে আসতে লাগল। কিন্তু অবনী ভয় পেল না। সে দু হাত বাড়িয়ে দিল। পরমুহূর্তেই সেই দক্ষিণা হাওয়া তাকে ঘিরে এক মায়াবী বৃত্ত তৈরি করল। সর্ষে ফুলের হলুদ রেণুগুলো উড়ে এসে অবনীর চুলে কপালে লিপটে গেল। হাওয়া যেন তাকে আজ নতুন এক গয়নায় সাজিয়ে দিল। বাতাসের শনশন শব্দে অবনী পরিষ্কার শুনতে পেল এক ব্যাকুল আহ্বান। শহরের ইটের খাঁচায় বড্ড দমবন্ধ লাগে। আমার এই খোলামেলা প্রকৃতিতেই তো তুমি আর আমি এক হতে পারি। অবনী সেই হাওয়ার টানে ক্ষেতের মাঝেই হাত ছড়িয়ে ঘুরতে লাগল। সেদিন তপ্ত রোদের মধ্যেও দক্ষিণ হাওয়া তাকে এক অদ্ভুত শীতলতায় মুড়িয়ে রেখেছিল। বিরহের বর্ষা এবং অপেক্ষা। বসন্ত পেরিয়ে যখন গ্রীষ্মের দাহ এলো আর তারপর আকাশ ভেঙে নামল আষাঢ়ের বৃষ্টি, তখন দক্ষিণ হাওয়া কিছুটা আড়ালে চলে গেল। বর্ষার মাতাল হাওয়া এলো ঠিকই, কিন্তু তাতে সেই চেনা স্পর্শ ছিল না। সেটা ছিল কিছুটা রুক্ষ, কিছুটা অচেনা। অবনী জানত এটা বিরহের সময়। সে চাতক পাখির মতো অপেক্ষা করত আবার সেই ফাল্গুনের জন্য। বর্ষার রাতে যখন জানলা দিয়ে বৃষ্টি আসত, অবনী জানলা বন্ধ করে দিত না। সে ভাবত এই বৃষ্টির ফোঁটার ভেতরেই হয়তো লুকিয়ে আছে তার সেই প্রিয়তমের কোনো বার্তা। সে ডায়েরির পাতায় লিখল, তুমি এখন মেঘের দেশে, অন্য কোনো নামে। আমি আছি আগের মতোই, তোমার অপেক্ষার খামে। অনন্তের মেলবন্ধন। বছরের পর বছর কেটে যায়। অবনীর চুলে এখন রূপলি রেখা, বয়সের ভাঁজ পড়েছে কপালে, কিন্তু তার ভেতরের সেই তরুণী মনটা আজও ঠিক তেমনই আছে। আর দক্ষিণ হাওয়া, সে তো চিরযৌবনা। তার কাছে অবনী আজও সেই ফাল্গুনের চঞ্চল মেয়েটি। জীবনের শেষ দিনেও অবনী শুয়েছিল সেই জানলার পাশেই,
বাইরে তখন বসন্তের শেষ বিকেল। অবনীর চোখ দুটো বুজে আসছিল, শরীর ছেড়ে দিচ্ছিল অবশ হয়ে। ঘরের সবাই যখন কান্নায় ভেঙে পড়েছে, অবনী তখন দেখল জানলা গলি এক তীব্র আলোকময় দক্ষিণ হাওয়া ঘরে প্রবেশ করল। সে হাওয়া অন্য সবার কাছে ছিল কেবলই একটা বাতাস, কিন্তু অবনীর কাছে তা ছিল এক চিরন্তন রূপ। সেই হাওয়া অবনীর সমস্ত কষ্ট, সমস্ত বয়স এক নিমেষে ধুয়ে মুছে দিল। অবনী শেষবারের মতো হাসল। এবার আর কোনো দূরত্ব রইল না। দক্ষিণ হাওয়া অবনীর শেষ নিঃশ্বাসটুকুকে নিজের বুকে জড়িয়ে নিল। অবনী আর হাওয়া, দুটি আলাদা সত্তা, এবার এক হয়ে মিশে গেল অনন্ত আকাশে। এখন যখনই ফাল্গুনের দক্ষিণ হাওয়া বয়, কবিরা বলেন ওটা শুধু বাতাস নয়, ওটা হলো অবনী আর তার অদৃশ্য প্রেমিকের এক ফিসফিসানি, যা পৃথিবীর বুকে ভালোবেসে অমর হয়ে আছে।